আপনাদের সামনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আজ আমি 12টি পয়েন্টে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত এজেন্ডা তুলে ধরছি, পরিষ্কার সংখ্যা সহ এবং দায়িত্ব বন্টনের ভাষায়। 1 নম্বর, বাজেটের এনভেলপ বাড়াতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত অর্থায়ন। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির 4-6% এবং মোট সরকারি ব্যয় 15-20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা কি করব? অর্থ মন্ত্রণালয়ের সাথে মাঝারি মেয়াদের বাজেট কাঠামো অনুযায়ী 3 বছরের ধাপে ধাপে ফিসক্যাল আপলিফট প্ল্যান দেব। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও শুধু মোট টাকা নয়, কোথায় টাকা যাবে সেটাও বদলাতে হবে। তাই বাজেটের সমতা ও শেখার ফলাফল দুটি প্রধান সূচক হবে। এখানে আবার বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন হলো সামাজিক ন্যায় ও দক্ষতা, দুটোই একসাথে। 2 নম্বর পয়েন্ট, উন্নয়ন বাজেটের বাস্তবায়ন। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। আমরা স্বীকার করছি উন্নয়ন বাজেটের একটি বড় অংশ বছরের শেষে হঠাৎ খরচ হয়। এর ফলে বই, নির্মাণ কাজ, প্রশিক্ষণ সবকিছুই স্কুল ক্যালেন্ডার মিস করে। এবং একটি কঠিন সত্য আজ আমি পরিষ্কারভাবে বলছি, গত অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উন্নয়ন তহবিলের প্রায় 53% অব্যবহৃত থেকে ফেরত গেছে। এটা শুধু অর্থনৈতিক ব্যর্থতা নয়, এটা শিক্ষার্থীর সময় ও সুযোগের ক্ষতি। আমরা কি করব? প্রশাসনিক জার্গনে বলছি যাতে আপনারা মাপতে পারেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন ও প্রকল্প গেট কিপিং স্কুল বর্ষপঞ্জির সাথে রিঅ্যালাইন করব। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করব। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা বাধ্যতামূলকভাবে আগেভাগে চালু করে প্রি প্রকিউরমেন্ট প্ল্যানিং করব, যাতে জুনে এসে দরপত্রের ভিড় না হয়। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের লেজার পর্যন্ত হিসাব থাকবে, কিন্তু সেই হিসাবে শেষ গন্তব্য হবে ক্লাসরুমের কন্ট্রাক্ট আওয়ার, মানে পাঠদানের ঘন্টা। 3, উন্নয়ন ব্যয়কে আবার অগ্রাধিকার। চলতি ব্যয় স্কুলকে খোলা রাখে, কিন্তু উন্নয়ন ব্যয় স্কুলকে আধুনিক করে। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা তৈরি করা, স্কুলের অবকাঠামো বিশেষ করে পানি, স্যানিটেশন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা। এখানে আমরা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করব। মিড ডে মিল, পরিষ্কার টয়লেট এবং নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্বাস্থ্য সেবার সহায়তা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন শিক্ষার মান মানে শুধু বই না, শিক্ষার্থীর মর্যাদা। 4 নম্বর পয়েন্ট, 1 টিচার 1 ট্যাব। আমাদের ইশতেহারে আছে ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, 1 টিচার 1 ট্যাব। আমরা এটাকে গ্যাজেট প্রজেক্ট বানাবো না, আমরা এটাকে বানাবো শিক্ষণ শেখার অপারেটিং সিস্টেম। আমরা কি করব? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে সমন্বয় করে স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সচেতনতা, সাইবার সেফটি, এই 3টি বাধ্যতামূলক সক্ষমতা হিসাবে নিয়ে আসবো। শিক্ষক ট্যাবের ভেতরে থাকবে পাঠ পরিকল্পনা টেমপ্লেট, প্রশ্ন ব্যাংক, উপস্থিতি ও শিখন প্রমাণ আপলোড, যাতে শেখা ট্র্যাক করা যেতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডিজিটাল দক্ষ বাংলাদেশ ভিশন বাস্তবায়নের জাতীয় ডিজিটাল দক্ষতা কর্তৃপক্ষ গঠনের প্রতিশ্রুতির সাথে শিক্ষা খাতকে যুক্ত করব। 5 নম্বর পয়েন্ট, বহুভাষিক বাংলাদেশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি 3য় ভাষা শিক্ষা বাধ্যতামূলক, এটা আমাদের ইশতেহারে আছে, কিন্তু বাস্তবায়ন হবে ধাপে ধাপে। কারণ শিক্ষক, কন্টেন্ট, মূল্যায়ন সব প্রস্তুতির দরকার আছে। আমাদের নীতি বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে 3য় ভাষা যেমন আরবি, চীনা, জাপানিজ, ফরাসি
যেগুলো শ্রম বাজারে এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আমরা ঠিক নির্ণয় করব। ভাষা শিক্ষা হবে শুধু পড়ালেখা নয়, শোনা ও বলা, লিসনিং, স্পিকিং এগুলো যুক্ত করা। মূল্যায়নে ধাপে ধাপে কমিউনিকেশন স্কিল যোগ করব, কারণ পরীক্ষা যা মাপে স্কুল সেটাই শেখায়। এবার আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বিশ্ব প্রতিযোগিতামূলক মানব সম্পদ তৈরির কথা বলেছেন, বহুভাষা শিক্ষা তারই একটি বাস্তব হাতিয়ার করে আমরা তুলব। 6 নম্বর পয়েন্ট, বিজ্ঞান, কোডিং, রোবোটিক্স। আমরা মাধ্যমিক পর্যায় থেকেই বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি সাক্ষরতা, প্রজেক্ট ভিত্তিক কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। প্রতিটি উপজেলায় নির্বাচিত স্কুলে রোবোটিক্স ও মেকার কর্নার তৈরি হবে, ল্যাব তৈরি হবে। বিজ্ঞানাগারকে লট কাপবোর্ড থেকে বের করে টার্ম ভিত্তিক প্র্যাকটিক্যাল রুটিনে পরিণত করব। শিক্ষক প্রশিক্ষণের বিষয় জ্ঞান এবং অ্যাসেসমেন্ট লিটারেসি দুটোই বাধ্যতামূলক করা হবে। এই উদ্যোগগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যৌথভাবে চালাবে, কারণ সাইলো দিয়ে আধুনিক শিক্ষা হয় না। 7 নম্বর পয়েন্ট, মাধ্যমিক এবং থেকে খেলাধুলা বাধ্যতামূলক। আমাদের নির্বাচনী অঙ্গীকার আছে খেলাধুলায় জোর, জাতীয় সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশ করা। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা কি করব? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে স্কুল ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করা হবে। প্রতি সপ্তাহে ন্যূনতম নির্ধারিত স্পোর্টস পিরিয়ড থাকবে। উপজেলা জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট এবং স্কুল চ্যাম্পিয়নশিপ বা লিগ তৈরি করা হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবান শৃঙ্খলাবান নাগরিক তৈরির ভিশনের অংশ। 8 নম্বর পয়েন্ট, কারিকুলাম ও পরীক্ষা। কারিকুলাম যদি দক্ষতা বলে আর পরীক্ষা যদি মুখস্থ মাপে, তাহলে কোচিং এ যেতে হবে। আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশনা দিতে চাই প্রতিটি বিষয়ে লার্নিং ট্র্যাজেক্টরি এবং গ্রেড টু গ্রেড কনসেপ্ট ম্যাপ প্রকাশ করা। পাঠ্য বইয়ের সাথে ওয়ার্ক এক্সাম্পল, প্র্যাকটিস সেট, রিভিশন ক্যালেন্ডার যুক্ত করা হবে। বোর্ড পরীক্ষায় ধাপে ধাপে আইটেম ব্যাংক, ব্লুপ্রিন্ট, মডারেশন এবং স্কুল ভিত্তিক মূল্যায়ন গার্ডরেল তৈরি করা হবে। এখানে লক্ষ্য একটাই, শিখন ফলাফল। সার্টিফিকেট নয়, সক্ষমতা। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। 9 নম্বর পয়েন্ট, প্লুরালিজম থাকবে। বাংলাদেশে সরকারি স্কুল, বেসরকারি প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা, কওমি শিক্ষা ব্যবস্থা, কারিগরি সব আছে। এই বৈচিত্র্যকে আমরা সম্মান করি, কিন্তু বৈচিত্র্য মানে অসমমান হতে পারে না। যার আলোকে গতকাল একটা ইমার্জেন্সি মিটিং ডেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি সেক্রেটারি মহোদয়দের সাথে বসে নির্ণয় করি যে সকল কারিকুলামের একই সাথে রোজার ছুটি সেম হতে হবে। একইভাবে একই বিশ্বাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যৌথভাবে ন্যূনতম শিখন মানদণ্ড নির্ধারণ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেতন সুবিধা ও স্বীকৃতি এসবের সাথে শিক্ষাদানের বাস্তব প্রমাণ যুক্ত হবে। কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন এবং কারি ও আলেমদের রাষ্ট্রীয়কৃতি আমাদের অঙ্গীকারের অংশ। 10 নম্বর পয়েন্ট, মাধ্যমিক কারিগরি বিশ্ববিদ্যালয়। আজ শিক্ষার্থী এক ট্র্যাকে ঢুকলে আরেক ট্র্যাকে যেতে পারে না, এটা ডেড এন্ড তৈরি করে। আমরা যেটা করতে চাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে স্কিল ক্রেডিট ব্রিজ কোর্স তৈরি করা, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা, এটি আমাদের অঙ্গীকারের অংশ। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইন্টার্নশিপ, ক্যারিয়ার সেন্টার বিশ্ববিদ্যালয় কলেজে বাধ্যতামূলক কাঠামো হিসাবে ব্যবস্থা করা। 11 নম্বর পয়েন্ট, উচ্চশিক্ষা ও গবেষণা। আমরা চাই বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস নেবে না, গবেষণা করবে, উদ্ভাবন করবে। তাই উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট, এটা আমাদের ইশতেহারের অঙ্গীকার। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন ও বিদেশে উচ্চশিক্ষার সহায়তার ব্যবস্থা করা। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও মানোন্নয়ন করা। এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞান ভিত্তিক অর্থনীতি নির্মাণের রোডম্যাপের অংশ। 12 এবং শেষ পয়েন্ট, জবাবদিহি। আমরা একটি মিসিং মিডল ভাঙব, যেখানে প্রকল্পের টাকা খরচ হলো কিন্তু ক্লাস হলো না, শেখা হলো না, কেউ কোনো জবাব পেলাম না। আমরা যা করব, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড, প্রকল্প অগ্রগতি, প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, ক্লাস ঘন্টা সবকিছু পরিষ্কার দেখাবো।
স্কুল কলেজ পর্যায়ে শিক্ষা রিপোর্ট কার্ড, শুধু ফল নয়, উপস্থিতি, কন্ট্রাক্ট আওয়ার, সহায়তা কর্মসূচি সবকিছু আমরা সকলের সামনে পরিবেশন। অভিযোগ ও সেবা মান পর্যবেক্ষণে নাগরিকদের জন্য ট্র্যাকিং নাম্বার ভিত্তিক ফিডব্যাক ব্যবস্থা করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী ভিশন হলো রাষ্ট্র চলবে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরে। একটি টাইমলাইন আমরা তৈরি করছি। আজ আমরা দিক নির্দেশনা দিলাম, বাস্তবায়নের জন্য আমরা 3 ধাপের টাইমলাইন ধরে এগোবো। প্রথম ধাপ, বাজেট ও প্রকল্প বাস্তবায়নে ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের যে অংশটা আমরা ফেরত যেয়ে থাকে সেটা কারণ ভিত্তিক রুট কজ অ্যানালিসিস, শিক্ষক ট্যাব মাল্টিমিডিয়া ভাষা শিক্ষা পাইলট ডিজাইন। দ্বিতীয় ধাপ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্মতি নিয়ে আমরা জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করব, মন্ত্রণালয় ভিত্তিক, বিভাগ ভিত্তিক এবং পরিমাপযোগ্য সূচক সহ। তৃতীয় ধাপ, পরীক্ষা ও মূল্যায়নের বড় টেকনিক্যাল রিফর্ম, কারিগরি, সাধারণ মাদ্রাসা ব্রিজিং, বিশ্ববিদ্যালয় গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ড স্কেল আপ। আজ আমরা সম্মানিত সাংবাদিকদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন, দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তি সক্ষম, মূল্যবোধ সম্পন্ন, সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। এবং শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশন বাস্তবায়নে নামা। বাজেটে, শ্রেণীকক্ষে, পরীক্ষায় আর কর্মসংস্থানে আপনাদের প্রশ্ন নেব এবং আমরা মাসে মাসে আপনাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব। এটা আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় বদ্ধপরিকর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।